গোবিন্দ চলে গেলেন জমালয়ে। জমালয়ে গিয়ে বললেন, হে যমদূত, হে যমরাজ, হে ধর্মরাজ, তুমি আমার গুরুপুত্রকে ফিরিয়ে দাও। যমরাজ পায়ের কাছে পড়ে বলছে, গোবিন্দ, আমি তোমার গুরুপুত্রকে ফেরাতে পারবো না, তার কারণ তোমার যে গুরুপুত্র সেটা তো আমার হাতে নাই। মানুষ যখন মারা যায় তার যে জীবাত্মাটা, প্রাণটা কতক্ষণ জমালয়ে থাকে জানেন কেউ? বলবো না, ছেড়ে দেব? মানুষ মরার পরে প্রাণটা কতক্ষণ জমালয়ে থাকে বলবো না, ছেড়ে দেবো? জানেন কি জানেন না? বলবো? আচ্ছা, তাহলে জমালয়ে কতক্ষণ থাকে না, যতক্ষণ চিত্রগুপ্ত খাতা খুলে দেখে যে এর কি বিচার হবে, কি পুণ্য করেছে কি করেনি। দেখুন মা, যখন বড় মার্কেটে ঢোকেন তখন লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। তো এখানেও কিন্তু আমরা সবাই সিসি ক্যামেরার আওতায় আছি। তার কারণ সিসি ক্যামেরার যদি আওতায় না থাকে তাহলে কিন্তু চিত্রগুপ্ত লিখতে পারতো না যে আমরা সারাদিনে কি করেছি না করেছি। একাদশী করে জলে ডুবে জল খেয়েছি সেটাও চিত্রগুপ্ত তুলে রেখেছে। হরিবল 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 হরিবল। দেখুন, কায়িক, বাচিক এবং মানসিক তিনটি তপস্যা আমাদের মানুষের। কায়িক মানে শরীর দ্বারা যা কিছু ভালো কর্ম করেন তার পুণ্য পান, আর শরীর দ্বারা যা কিছু খারাপ কর্ম করেন তার পাপের ভোগ আপনাকে প্রারব্ধ রূপে ভোগ করতে হবে। আর বাচিক, যদি কোনো ভালো কথা দিয়ে, মিষ্টি কথা দিয়ে, গীতায় কি বলেছে? অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয়ং হিতঞ্চ যৎ সাধ্যায়া ভ্যাসনং চৈব বাংময়ং তপ উচ্চতে। বাংময় তপস্যা হলো কি না, মিষ্টি কথা, সুন্দর কথা, সত্যি কথা, প্রিয় কথা, যেগুলো শুনলে মানুষ আনন্দ পায়। এমন যদি তুমি কথা বলো তাহলে তোমার পুণ্যের খাতায় লেখা পড়বে। আর তুমি এমন যদি কোনো কথা বলো যে একটা ছুরি দিয়ে অঙ্গ কাটলে পরে যা না ব্যথা করে, তোমার কথার জ্বালা আমাকে ধরপর ধরপর করে তোরপে তোরপে সারা রাত আমাকে যন্ত্রণা ভোগ করতে হলো, আমার ঘুম হলো না, এরকম কথার বান যদি তুমি কোনো মানুষকে মারো তার জন্যও তোমাকে প্রারব্ধ ভোগ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি। আপনি মনে করছেন আমি মশাই গুলিও করিনি, আমি ওকে ছুরি দিয়েও কাটিনি, গায়ের জ্বালা মেটানোর জন্য দুটো কটু কথা বলেছি। না, বলবেন না। যে কটু কথাতে মানুষের ঘুম নষ্ট হয়ে যায় সেই কটু কথা বলা মানেও আপনার পাপ হলো। আর মানসিকটা কি না, মনে মনে যদি আপনি গোবিন্দের ভজনা করেন, মনে মনে যদি গোবিন্দের সঙ্গ করতে চান, সাধু সঙ্গ করতে চান, তীর্থে যেতে চান, হরি কথায় লোভ করতে চান, তাহলে এগুলো কিন্তু পুণ্য লেখা হবে। আর মনে মনে যদি ভাবেন অমুকের মেয়েটার বিয়েটা ভেঙে গেলে ভালো হয়, অমুকের ঘরে আগুন লাগলে ভালো হয়, অমুকের অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেলে ভালো হয়, আপনি কিছু করেননি, মনে মনে ভাবছেন, সিসি ক্যামেরার আওতায় আছেন, চিত্রগুপ্তর খাতায় লেখা পড়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি হরি। এটা হচ্ছে মানসিক সাধন ভজন। আর এই তিনটি কারণ দিয়ে মানুষের যে পাপ হয় সেই পাপ চিত্রগুপ্ত লেখে এবং বিচার হয় যে তুমি যদি মানুষের মতো ব্যবহার করেছো, মানুষগুলি জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষগুলো জন্ম নিয়েছো কিন্তু পশুর মতো আচরণ করেছো। একটা পশু খায়, ঘুমায়, মলমূত্র ত্যাগ করে, বংশ বিস্তার করে, আর একটা মানুষ খায়, ঘুমায়, মলমূত্র ত্যাগ করে, বংশ বিস্তার করে। তার বাইরে যদি কৃষ্ণ ভজন না করে তাহলে পশুর থেকে তার কোনোই তফাৎ নাই। হরিবল হরিবল হরিবল। তুমি পশুর মতো আচরণ করো, চিত্রগুপ্ত বলবে ভগবান প্রভু এ পশুকুলে জন্ম পাবে, বেশ ঠিক আছে, তাহলে এর বাবা হবে কুকুর, মা হবে কুকুরি, আর কুকুর কুকুরির পেটে একে কুকুর হয়ে জন্ম নিতে হবে। হরিবল হরিবল। এই যে আমরা যেমন দেহ পেয়েছি এটা কারোর কর্মের ফল নয়, আমার নিজের প্রারব্ধ আমি ভোগ করছি। আমরা ভালো কর্ম করেছিলাম বলে মানুষ হয়েছে, কিন্তু বারে বারে আর আশা হবে না। হরে কৃষ্ণ। বারে বারে কিন্তু আসতে পারবেন না। মা 84 লক্ষ জনী ভ্রমণ করে মানুষগুলো জন্ম, তাই যতক্ষণ বিচার না হয় ততক্ষণ জমালয়ে আমাদের আত্মাটা থাকে। কিন্তু যখন বিচার নিশ্চিত হয়ে যায়, মরবার সময় মানুষ যা কিছু ভাবনা চিন্তা করে,
গীতায় বলেছে ইয়ং ইয়ং আপি শরণভাবং তজো তন্তে কলেবরং তং তমে বৈ তকন্তি সদা তদ্ভাব ভাবিতা। কি বলছে? মানুষ যখন যখন যা কিছু ভাবনা চিন্তা করে মরে, তং তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্জুন, মানুষ মরবার আগে যা কিছু ভাবনা চিন্তা করে মরে, মানুষ সেই রকম শরীর প্রাপ্ত হয়। ভাগবতে আছে, মহাভারতে আছে, ভাগবতে আছে, যিনি ভরত মুনি, উনি সংসার ছেড়ে বনে গেলেন, একটা হরিণ শাবকের মায়ায় পড়ে গেলেন। মরবার সময় হরিণ হরিণ করে মরলেন, তাকে হরিণ কুলে জন্ম নিতে হয়েছিল, জানেন তো মা? তাই এই সংসারে যা কিছু ভাবনা চিন্তা করে মরবে সেই শরীর প্রাপ্ত হবে। তাহলে গোবিন্দের নাম করে যদি কেউ মরতে চায়, তাহলে সারা জীবন কিন্তু গোবিন্দের নাম করে যেতে হবে। তুলসীদাস কলম দিলেন, জনম জনমে মুনি ভজন করাওয়ে অন্তকালে আবো কৃষ্ণ নাম হরি নাম রাম নাম মুখের মধ্যে আবত না হে। শেষের দিনে কৃষ্ণ নাম বলা হরি নাম বলা তো মুখের কথা নয় বাবা। যখন জমালয়ে গেল, জমালয়ে গিয়ে বলছে, হে যমরাজ, আমার গুরুপুত্রকে ফিরিয়ে দাও। যমরাজ বলছেন, হে গোবিন্দ, তোমার গুরুপুত্র একটা মালির ঘরে জন্ম নিয়েছে, তার এখন 12 বছর বয়স হয়ে গিয়েছে, তাকে তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না। গোবিন্দ বললেন, এটা আমার হুকুম, তুমি তাকে আমার কাছে এনে দাও। সেই মালি পুত্র মারা গেল, আর সেই জীবটা, সেই প্রাণটা গোবিন্দের হাতে দিলেন আমার যমরাজ। আর সেই প্রাণটা নিয়ে যখন রথের মধ্যে চলে আসছিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। গোবিন্দ যার ইচ্ছা এই জগৎ সংসার চলে, যার ইচ্ছার বাইরে একটা গাছের পাতা নড়ে না। ঈশ্বরের মহিমা কিছু কহনে না যায়। কাঠের পুতুলি যেমন কুহুকে নাচায়, কাঠের পুতুলি যেমন সূত্রধাররা সুতো নাচি নাচে কাঠের পুতুলকে নাচায়, তেমনি ভগবান এই সংসারটা নাচায়। আত্ম ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা যেই ফল সেই ফল না ধরে। তাই গোবিন্দ আমার সেই জীবাত্মাটাকে নিয়ে সেই গুরুপুত্রকে জন্ম দিলেন, তার যেরকম শরীর ছিল সেই শরীর পাইয়ে দিলেন, এবং গুরু দক্ষিণা স্বরূপ গুরু মাতার হাতে সমর্পণ করলেন। জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরি বল। এইবার গুরু দক্ষিণা দিয়ে যখন ফিরে আসছেন, তখন দেখছেন কঠিন ব্যাপার বৃন্দাবনে। কি কঠিন ব্যাপার? না, যে কংস রাজাকে গোবিন্দ মেরেছিলেন, সেই কংস রাজার দুটো স্ত্রী ছিল। একই বাবার দুটো মেয়ে, মানে কংস বিয়ে করেছিল। একজনের নাম হচ্ছে অস্তি, একজনের নাম প্রাপ্তি। তারা যখন কাঁদতে কাঁদতে বাবার কাছে গেল, মানে জরাসন্ধের কাছে গেল, জরাসন্ধের কাছে গিয়ে বলল, বাবা, ওই কৃষ্ণ আমাদের সর্বনাশ করে দিয়েছে বাবা, ওই কৃষ্ণ তোমাদের জামাইকে মেরে দিয়ে আমাদের বিধবা করে দিয়েছে বাবা। রুষ্ট হয়ে গেল জরাসন্ধ। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য তুমুল যুদ্ধ শুরু করে দিলেন। যত যত দেশের বিধর্মী রাজা, অধর্মের রাজা, মানে অধার্মিক রাজা ছিল, সকলকে নিয়ে এসে জরাসন্ধ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 17 বার যুদ্ধ করলো। কিন্তু বারবার যুদ্ধ করছে, আর কৃষ্ণ বলরাম সমস্ত অধার্মিক রাজাকে মেরে দিচ্ছে, আর জরাসন্ধকে ছেড়ে দিচ্ছে। কেন না, সৈন্য জোগাড় করার কাজ করছে। তো সমস্ত অধার্মিক রাজাগুলোকে এক জায়গায় করছে কে? জরাসন্ধ। তাই তাকে মারলো না, বাকি সব মারছে। এরকম করে যুদ্ধ করছে। সেই যুদ্ধের ভয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাতারাতি বিশ্বকর্মাকে ডেকে সাগরের তলায় সেই দ্বারকাপুরী নির্মাণ করলেন। আর সমস্ত মথুরার মানুষকে এমন্ত ঘুমন্ত অবস্থায় যে যেখানে ছিল তেমনি ভাবে সাগরের তলায় সেই দ্বারকাপুরীতে নিয়ে গেলেন। জয় ভগবান শ্রীকৃষ্ণকে জয়। এইবার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ শুরু হলো, বারবার যুদ্ধ হচ্ছে। এইবার এই সময় গোবিন্দ বৃন্দাবনে আসতে পারলেন না। তার কারণ, গোবিন্দ যদি বৃন্দাবনে আসেন, রাধারানীকে বলেছিলেন আমি কাল আসবো, যদি আসেন তাহলে কংস, ওই জরাসন্ধ বৃন্দাবনকে অ্যাটাক করবে, আক্রমণ করবে। আর বৃন্দাবনকে আক্রমণ করা মানেই ওই ব্রজবাসীদের আঘাত হওয়া, বৃন্দাবনের ক্ষয়ক্ষতি হওয়া, বোমবাজি হবে, গুলিবাজি হবে।
কি গো মা, কত ধস্তাধস্তি হবে, কত গাছ পাতা মরে যাবে। তাই বৃন্দাবনের কোনো ক্ষতি করতে চান না বলে ভগবান বৃন্দাবনে নিজে গেলেন না। নিজে কাকাতো ভাই উদ্ধবকে কৃষ্ণের মতোই দেখতে, তাকে একবার পাঠিয়ে দিলেন বৃন্দাবনের সংবাদ আনবার জন্য। হরিবল হরিবল। গোবিন্দ দ্বারকাপুরীতে বাস করছেন, আর সেই দ্বারকাপুরী থেকে বহু লীলা করলেন, কুরুক্ষেত্রে লীলা করলেন, বহু কিছু করলেন, এবং 16,108টা বিয়ে করলেন আমার ভগবান। কিন্তু বৃন্দাবনে আর ফিরে আসতে পারলেন না। সেই জরাসন্ধকে মারল কে না ভীম। ভীম মারল, ভীমকে দেখিয়ে দিল, ভীম তুমি জরাসন্ধকে মল্লযুদ্ধে মারবে। কিন্তু ভীম জরাসন্ধকে মারতে পারছে না, তার কারণ জরাসন্ধের জন্ম রহস্য আছে। যখন জরাসন্ধ জন্মালো, ভালো করে লক্ষ্য করুন, যখন জরাসন্ধ জন্ম নিল তখন তার দুটো শরীর দুখণ্ড, মানে মাথার থেকে নাক হাত পা সব আলাদা, এরকম দুখণ্ড হয়ে দুটো মায়ের পেটে জন্ম নিয়েছিলেন অর্ধেকটা করে। সেই মাগুলো কি করেছিল না, মরা ছেলে মনে করে ফেলে দিয়েছিল। এইবার যখনই সেই ছেলেটা পড়ে আছে মা, তখন জরা নামের একটা রাক্ষসী ওই ছেলে দুটোকে খাবে করে তুলে, একটা তুলে এনে রেখেছে আর একটা তুলে এনে রেখেছে, আর দুটো ছেলে লাফাতে লাফাতে এক জায়গা হয়ে গিয়েছে, জয়েন্ট হয়ে গিয়েছে। তার নাম হলো জরাসন্ধ। করে কেঁদে উঠেছে, আর জরা রাক্ষসীর মনে মায়া হয়ে গিয়েছে যে আমি তো খাবো করে এনেছিলাম, কিন্তু ছেলেটা যখন বেঁচে উঠলো তখন আর আমি খাবো না, এই ছেলেটাকে বরং আমি রাজার কাছে জমা দিয়ে আসি। তাই তখন থেকে সেই জন্ম রহস্য ছিল, তার মৃত্যু রহস্য একই রকম। তাকে সোজা করে যদি কেউ কেটে চিরে ফেলে দেয় আবার এক হয়ে যায়। তাই গোবিন্দ ভীমকে একটা খড়কে চিরে, একটা তৃণকে চিরে দুই দিকে ফেলে দেখিয়ে দিলেন, এই রকম ভাবে খণ্ড করো আর দুই দিকে ফেলে দাও, যাতে জরাসন্ধের মৃত্যু হয়ে যায়। হরিবল হরিবল। এইভাবে গোবিন্দ আমার আসতে পারেননি। বৃন্দাবনে এখন রাধারানী কৃষ্ণ বিরহে আকুল হয়ে আছেন, কৃষ্ণ বিরহে কাঁদছেন। মা যশোদা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। পিতা নন্দ ঘোষ চিতা জেলে পুড়তে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আমার আসেননি। তাই সেই দৃশ্যটা আমরা এখন একটু দেখবো, আর রাধা গোবিন্দের কি করে মিলন হয় সেটাও দেখবো। এই প্রভাস যজ্ঞের তীরে কিভাবে রাধা গোবিন্দের মিলন হয়। একলে